এবারে মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। মোদি সরকারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যে লড়াই রবিবার সন্ধ্যা, সেটা কিন্তু লড়াই উঠেছে তুঙ্গে। কলকাতার মেট্রো চ্যানেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ওই মঞ্চে উপস্থিত থাকা বিরোধী নেতাদেরও তিনি কটাক্ষ করেছেন, কাউকেই কিন্তু ছাড়েননি। তবে প্রধানমন্ত্রী প্রকাশ্যে কিছু বলেননি, বরং তিনি বুধবার ফেসবুকে একটি পোস্ট করে এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে যে করা আছে ওই পোস্টে কয়েকটি লাইন লেখা রয়েছে। একই সঙ্গে সেখানে দেওয়া হয়েছে একটি ভিডিও, তাতে রয়েছে শনিবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ভাষণের কিছু অংশ। ওই পোস্টে লেখা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সেই তালিকায় তৃণমূল কংগ্রেসও কিন্তু রয়েছে। তাই সকলে কলকাতায় একজোট হয়ে আমার বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে। আসলে ওরা নিজেদের পরিবার ও দুর্নীতি ঢাকতে চায়, কিন্তু দুর্নীতিগ্রস্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। প্রসঙ্গত, মোদী সরকারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই রবিবার সন্ধ্যা থেকে লড়াই উঠেছে তুঙ্গে। সেদিন সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে সিবিআই। রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। প্রতিবাদে ধর্নায় বসেন তিনি। মেট্রো চ্যানেলের সেই ধর্নায় সোমবার থেকে একের পর এক বিরোধী রাজনৈতিক নেতারা হাজির হন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী ঐক্যের কারিগর হিসেবে জানিয়ে দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যাডিশনালি জানিয়ে রাখতে চাইব শিবরাজের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লঙ্কা জ্বালিয়ে ছাড়খাড় করে দেব আমরা, ঝাঁঝালো তোপ দেখেছেন কিন্তু শিবরাজ। মানে ঝাঁঝালো তোপ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লঙ্কা সেটা জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে বিজেপি। বুধবার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন মামা, অর্থাৎ শিবরাজ সিং চৌহান। তিনি তোপ দাগেন, মমতা দিদি, যতক্ষণ না আপনার লঙ্কা দহন হচ্ছে ততক্ষণ আমাদের আটকানো যাবে না। রাজ্যের তৃণমূল সরকারকে আমরা উৎখাত করেই ছাড়ব। এই কথা কিন্তু পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন। বুধবার খড়গপুরের সভা থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমাদের হেলিকপ্টার আটকালে আমরা সড়ক পথে আসব, আমাদের সড়ক পথে আটকালে পায়ে হেঁটে আসব, কিন্তু আমাদের আটকানো যাবে না। বিজেপিকে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছেন, কিন্তু সেই অভিসন্ধি কখনো পূর্ণ হতে দেব না। তিনি বলেন, আমি মধ্যপ্রদেশের মামা, বাংলাতেও মামা, এবার বাংলাতে মামা ভি আয়েগা। আর রক্ষা নেই তৃণমূল সরকারের। গোটা রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। যতদিন মমতা বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন বাংলায় কোনো কল্যাণ হবে না। আমরা বাংলায় গুন্ডারাজ চলতে দেব না। তৃণমূল সরকারকে উৎখাত করেই ছাড়ব। তিনি এদিন খড়গপুরের মঞ্চ থেকে ইউনাইটেড ফ্রন্টকেও তোপ দাগেন। তিনি বলেন, আমাদের সেনাপতি মোদি, আপনাদের সেনাপতি কে? কেউ আপনাদের সেনাপতির নাম বলতে পারবেন না। মহাজোট গড়ে কিছুই লাভ হবে না। 2019-এ তাদের সেনাপতি নরেন্দ্র মোদিই আবার কিন্তু প্রধানমন্ত্রী হবেন। ফ্রেন্ডস, এই ধরনের চাঞ্চল্যকর বক্তব্য কিন্তু বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা চাইলে oneindiabengali.com অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। ভিডিওতে বা ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে পশ্চিমবঙ্গবাসীকে জানতে সাহায্য করুন। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।